আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান। তো আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আউটলুক এফআর দিয়ে আনলিমিটেড ফেসবুক জিরো ফ্রেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই জন্য সকলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর সবচেয়ে বড় কথা হলো যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো আমাদের ফেসবুক আউটলুক এফআর জিরো ফ্রেন্ড অনলি কুকিজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে এটা হলো আমাদের এই সুপার প্রক্সিটা, এই সুপার প্রক্সি এটা কিন্তু লাগবে। তো এটা আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন সুপার, SUPER সুপার প্রক্সি PROXY। সুপার প্রক্সি লিখে এইভাবে সার্চ করার সাথে সাথে দেখেন এই যে এটা আমার ইনস্টল করা আছে। আপনারা অবশ্যই কি করবেন, ইনস্টল করে নেবেন এইটা কিন্তু। আর প্রক্সি কানেক্ট করতে হয় কিভাবে, এইটা আমার একটা ভিডিও আছে, এটা আপনারাও কিন্তু ইউটিউব থেকে দেখে নেবেন অথবা আমাকে বলবেন, আমি আপনাদের ইনবক্সে দেব। তারপর এখন আনলিমিটেড কাজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এইটা আমাদের আউটলুক এফআর মেইলটা নিতে হবে। এইটা আপনারা চাইলে আমার থেকেও নিতে পারেন, আর যদি আপনারা চান যে না আমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে কিনে নেবো, ওখান থেকেও আপনারা নিতে পারেন। মেল প্রক্সি তারপর এগুলো নেওয়ার জন্য এইগুলো আপনারা আমার থেকে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো দেখেন আমি একটু এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার ইন্টারফেস শো করতেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস শো করে। তো আমি এই জন্য কি করব, তো আমি এখান থেকে কি করব, মেলটা নিয়ে দেবো। এই জন্য আমি এই যে মেলের উপরে ক্লিক করে দিব। মেলের উপরে ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে চাপ দিয়ে ধরবো। ধরার সাথে তো উপরে কপি লেখা আছে, কাট কপি পেস্ট ক্লিয়ার, এগুলো আমি এই যে কপি করে নিলাম। নেওয়ার পর আপনাদের আরেকটু দেখাই, এই যে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে আউটলুক এফআর পর্যন্ত আমরা এখানে চাপ দিয়ে ধরলে এটা অটোমেটিক কপি হবে। আমাদের যেহেতু ছোটো মেলটার প্রয়োজন, এই জন্য আমি কি করব, এটাও আমি কপি করে নেব। তো আমি এই যে আউটলুক এফআর পর্যন্ত কপি করলাম, করা শেষ হলে আমরা চলে যাবো এখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো ফেসবুক অ্যাকাউন্ট আপনারা কই থেকে ক্রিয়েট করবেন, বর্তমান কিন্তু ফেসবুক এখন তেমন ক্রিয়েট হচ্ছে না, আইডি সাসপেন্ড যায়। তো এই জন্য মানে আনলিমিটেড ক্রিয়েট করার জন্য আমি যে প্রসেসে আমি আপনাদের কাজ দেখাবো, ওই প্রসেসে আপনারা কাজ করবেন। তো এই যে দেখেন অফের আমিনে আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো আমি এই জন্য অফের আমিনতে ক্লিক করে দিলাম। ওপেন আমিনিতে ক্লিক করার পরে মানে ইন্টারফেস শো করতেছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা ফেসবুক তারপরে সুপার প্রক্সি মানে প্রতিটা যেগুলো কাজ করতে আপনার প্রয়োজন, ফেসবুকের কাজ করতে প্রতিটা অ্যাপস কিন্তু অবশ্যই আপনারা আপডেট দিয়ে নেবেন। আর যদি ক্লিয়ার ডেটা করেন ক্লিয়ার ডেটাও করে নেবেন, আপডেটের প্রয়োজন হলে আপডেট দিয়ে নেবেন। তো দেখেন আমি এখানে যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই জন্য আমি কি করব, এই যে এখানে এই যে ফেসবুকে আমি ক্লিক করে দেবো। ফেসবুকে ক্লিক করার পরে মানে ইন্টারফেস শো করবে, যেহেতু আমি প্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু সব আমি যে স্টেপগুলো দেখাবো সবগুলো হলো মেথড। আপনারা এগুলো কিন্তু প্রতিটা স্টেপ ফলো করবেন। তো এখানে দেখেন ইংলিশ ইউকে আছে, এখানে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। এই ল্যাঙ্গুয়েজটা আপনাদের চেঞ্জ করতে হবে। তো স্কুল করে নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে এই যে ল্যাঙ্গুয়েজ ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ আছে, ভালো করে দেখেন অবশ্যই কিন্তু ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা আপনারা দিয়ে দিবেন। তো আমি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ দিলাম। ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ দেওয়া শেষ হলে দেখেন এই যে এখানে আমার ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা শো করতে হবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমরা কি করব, ক্লিক করে দিব। তারপর দেখেন আমার ইন্টারভিউ শো করবে। তারপর আমরা কি করব, এই যে এখানে এইটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে আমরা প্রথমে একটা নাম দিব, আমি নাম দিতেছি একটা, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। দেওয়া শেষ হলে এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা সরাসরি কি করবেন, এমন ইন্টারফেস থাকবে, এগুলো মানে চাপাচাপি করার দরকার নেই। তো আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন। তারপর দেখেন এই যে লাল লেখার অপশন আছে, আবার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এমন ইন্টারফেস শো করবে, এমন একটা বয়স দিবেন যেটা 18 বছরের কম না হয়। তো আমি এখানে ধরেন 25 দিছি, আপনারা 25, 30, 20 এগুলো দিতে পারেন। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এমন ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখানে কি করবেন, এই যে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে দেখুন মানে ইন্টারফেস শো করতেছে। তো আমি যেহেতু একটা মেয়ের নাম দিছি এই জন্য এখানে করবো, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে আবার এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করা শেষ হলে দেখেন গুরুত্বপূর্ণ বিষয় এখানে হলো মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো আমি যেহেতু মেল দিয়ে করবো এই জন্য আমি এই লেখাতে একটা ক্লিক করে দেবো।
ক্লিক করার সাথে সাথে এখন আমাদের এখানে মেলটা দিতে হবে। মেল দিব কোনটা, যে ছোট মেলটা আমরা পরে কপি করলাম ইফেক্টস থেকে, ওইটা আমরা কি করবো এখানে পেস্ট করে দেবো। তো মেলটা দেওয়া শেষ হলে আমরা আবারও কি করবো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করা শেষ হলে এখানে আমরা পাসওয়ার্ড দেবো। অবশ্যই পাসওয়ার্ডের শেষে আপনারা কি করবেন তারিখ দিবেন বাধ্যতামূলক। তো আমি আমার পাসওয়ার্ডের শেষে তারিখ দিছি, আপনারা কিন্তু পাসওয়ার্ডের শেষে আপনাদের নাম দিবেন এবং পাসওয়ার্ডের শেষে তারিখ দিবেন। দেওয়ার পরে যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে মেনু ইন্টারফেস শো করবে, তারপর আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন। তারপর এই যে এই লেখাতে আপনারা কি করবেন ক্লিক করে দিবেন, এই যে এই লেখাতে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখেন এখানে কোড চাইতেছে হটমেলে। তো আপনারা কি করবেন এই যে প্রথমত এখানে আপনারা ক্লিক করবেন, করার পর এই যে ইকোবারি আপনারা কয়েকবার রিসেন্ট কোড পাঠাবেন। তো আমি 2-3 বার পাঠানো শেষ হলে এখন আমাদের যে কাজ হলো ফেসবুকের কাজের প্রয়োজনীয় লিঙ্ক সময় এটা আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে মেথড লিঙ্কে, ওখানে আপনারা কি করবেন ওখান থেকে আপনারা এগুলো যা প্রয়োজনীয় জিনিস সেগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এই যে আউটলুক এ ফর টিভি নেওয়ার লিঙ্ক এইটাতে আমি ক্লিক করলাম, হোম স্ক্রিন করছি, আপনারা হোম স্ক্রিন করে নেবেন। হ্যাঁ দেখেন ওখানে ক্লিক করার পর মানে ইন্টারফেস শো করছে, তারপর আমরা কি করব এই যে এই লেখাতে ক্লিক করে দেব। তারপরে মানে ইন্টারফেস শো করবে, তারপর আমরা কি করব এখানে ক্লিক করে বড় মেলটা যেটা পরিপূর্ণ মেল পুরোটাই ওইটা আমরা এখানে পেস্ট করে দেব। তো আমি ওই মেলটা আমি এখানে দিয়ে দিলাম। আর মেলটা দেওয়া শেষ হলে আমি একটু বেগে দেবো, যাওয়ার পর আমার যে কাজটি করতে হবে এখন হলো আমি এখানে ক্লিক করব। তারপর ওটিপি আসবে, এই গেট কোডে ক্লিক করলাম। যদি ওটিপি না আসে তাহলে আমি আবার কি করব, আবার আমি যে 2-1 বার রিসেন্ট কোড মেরে দেবো, তাহলে অবশ্যই ওটিপিটা আমার রিসিভ হবে। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার প্রথমবার এই ওটিপি রিসিভ হলো। যদি এই সময় আপনার ওটিপি রিসিভ না হয় এখানে যদি লাল কোনো লেখা আসে তাহলে আবার ফেসবুকে যায় 2-1 বার আপনারা কি করবেন রিসেন্ট কোড মেরে দিয়ে মানে আবার গেট কুইটে চাপ দিবেন, এখানে এসে দেখবেন ওটিপি রিসিভ হবে। তারপর আমি এখান থেকে ওটিপিটা কপি করে নেব। নেওয়ার পর এখন আমাদের যে কাজ হলো এটা হলো সার্ভার চেঞ্জ করতে হবে, আমরা ওটিপি পাইলাম সব। এই জন্য আমরা কি করবো এই যে সুপার প্রক্সি এইটা কিন্তু আমরা কানেক্ট করে দেবো। তো সুপার প্রক্সিটা কেমনে কানেক্ট করবেন সেটআপ করবেন এইটারও কিন্তু ভিডিও আছে আমার কাছে, চাই না আমি দিয়ে দেবো। তারপর দেখেন এইটা আমার সুপার প্রক্সি আমি সিয়া করছি। তারপর এখানে দেখেন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমি যদি একটু এডিটে যাই দেখাই, এই যে এটা হলো ইউজার নেম, এই যে ইউজার নেম, এই যে ইউজার নেমটা, হ্যাঁ এই যে ইউজার নেমের পর দেখেন এগুলো লেখার পরে যে এখানে লেখা আছে ZONE জোন, এটা লেখা আছে হ্যাঁ। তারপরে যে 2টা লেটার আছে এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস থাকতে পারে, এখানে ইউকে অথবা ইউএস বিভিন্ন জিনিস থাকতে পারে। তো যেহেতু আমরা আউটলুক এফআর দিয়ে খুলবো এই জন্য এখানে কি করবো এই যে এই লেখাটার পর আমরা এই যে এখানে যে 2টা ইয়ে থাকবে লেটার থাকবে ওই 2টা আমরা কেটে দিয়ে এফআর দিব বড় হাতে, দেওয়ার পর আমরা এখানে এখানে যদি ক্লিক করে দিই এটা আমাদের কানেক্ট হয়ে যাবে। তারপর এটা আমরা প্রক্সিটা কেমনে ইয়া করব, এই যে স্টার্ট করব, এই যে স্টার্টে চাপ দিলে আমাদের প্রক্সিটা কানেক্ট হবে। তো অনেকের দেখা যাবে যে স্টার্ট করার সময় আপনার এখানে ইয়া হয়তো একটা অ্যাড দেখাতে পারে 2-4-5 সেকেন্ডের। তো আমারটা অ্যাড দেখা নেই, সরাসরি কানেক্ট হয়েছে। এখন আমি কি করব, এখন আমার যে কাজটি হলো আমি সরাসরি চলে যাবো ফেসবুকে অর্থাৎ অপেরা মিনি যেখানে আমার কোড চাইতেছে এখানে। তো আমি এখানে আসার পর একটু ওয়েট করব, প্রক্সিটা কানেক্ট করে কমপক্ষে 5-10 সেকেন্ড আমরা কি করব ওয়েট করে নেব। তো কানেক্ট করার পর ওখানেই আমার কিছু সময় আছে, তারপর আমি এখানে কোডটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমি এই যে এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন একটু লোডিং নিবে। হ্যাঁ লোডিং নেওয়ার পর দেখেন আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে, যার কারণে এখানে স্কিপ লেখা আছে। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। আর যদি আপনাদের মানে ইয়া হয় মানে ফেসবুক অ্যাকাউন্ট ইয়ার মান যদি ভালো করতে চান অবশ্যই কি করবেন একটা প্রোফাইল পিক সেট আপ করে দেবেন। তো আমি এগুলো কিছুই করতে চাচ্ছি না, হ্যাঁ আমার অত মানের দরকার নেই ভাই। হ্যাঁ আমি অ্যাকাউন্ট করব যেহেতু মানে কাজ আমার আনলিমিটেড করতে হবে, এই জন্য আমি কি করব প্রোফাইল পিক ভাই আমি দিতে পারবো না, আপনারা দিলে দিতে পারেন, দিলে অবশ্যই ভালো হবে। আমি দিব না আর ভিডিও লং হয়ে যাবে, এই জন্য আমি প্রোফাইল পিক দিলাম না। তারপর দেখেন আমি একটু আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমার টেলিগ্রামে যাবেন, আমার মেথড চ্যানেল আছে, এই যে মেথড চ্যানেলে যাবেন, টেলিগ্রামে আমার সরাসরি কই যাবেন মেথড চ্যানেল যাবেন। মেথড চ্যানেলে যাওয়ার পর দেখেন এখানে সুন্দরভাবে একটা ইয়ে আছে মানে লেখা আছে, এইটা কিন্তু আমি অবশ্যই পিন করে রাখছি, যারা ফেসবুকের কাজ করবেন তাদের জন্য কুকিজ বাইর করতে হবে। আর আর এটা দিয়ে অনেক সহজেই কুকিজ বাইর করতে পারবেন ইনশাল্লাহ। তাই এটা সবাই ইনস্টল করে নেন।
হ্যাঁ, এইটা আপনারা ইনস্টল করবেন। এটা কই পাবেন? দেখা যায় যে নিচে আরো অনেক মেসেজ আসবে। তো আপনারা কি করবেন? এই যে পিন মেসেজ যদি ক্লিক করেন তাহলে এটা আসবে অটোমেটিক দেখেন। এটা আমার শো করতেছে। এটা আপনারা কি করবেন? ডাউনলোড করে হোম স্ক্রিন করে নিবেন। তো আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে আমি দেখেন এইটা আমি এই যে হোম স্ক্রিন করে নিছি, ইনস্টল করে নিছি। তারপর যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এমন ইন্টারফেস শো করবে। তো একটা হলো জয়েন, একটা হলো ক্লোজ। তো আপনারা কি করবেন? ক্লোজে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ইন্টারফেস শো করতেছে, এই যে এগুলো দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করবেন? প্রথমত এটা ক্লিয়ার ডেটা করে নেবেন। এই যে এখানে চাপ দিয়ে আমরা ক্লিয়ার ডেটা করে নিলাম। হ্যাঁ, তো এখন আমাদের এটা লগ ইন করতে হবে, যে আমরা মেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটা আমরা লগ ইন করবো। এই জন্য আপনারা এখানেও ক্লিক করতে পারেন, অথবা চাইলে এই যে এখানেও ক্লিক করতে পারেন। তো আমি নিচে থেকেই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটু লোডিং নিবে। হ্যাঁ, ও সরি, এখন আমার প্রথমত যে কাজটি করতে হবে, যে অপেরা মিনিতে আমার অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আমি কি করব, এই প্রক্সিটা আগে কি করব, অফ করে দিব। কারণ এটা হলো মেয়াদ, মানে এমবি 200 এমবির প্রক্সি। এমবি শেষ হওয়া মানে আপনার প্রক্সি শেষ, আবার নতুন করে নিতে হবে। এই জন্য অপেরা মিনিতে যখন দেখবেন কোড বসানোর পর যখন স্কিপ লেখা আছে, অর্থাৎ অ্যাকাউন্টটা কমপ্লিট হবে, তারপর সাথে সাথে আপনারা প্রক্সিটা মানে অফ করে আপনারা এই জায়গাতে আসবেন। তো আমি ভুলে গেছিলাম, যার কারণে প্রক্সিটা অফ করতে পারিনি। তো প্রক্সিটা অফ কিন্তু অবশ্যই আগে আপনারা করে নেবেন। করার পর এখন দেখেন আমি আবারও এখানে ক্লিক করলাম লগ ইন করার জন্য। হ্যাঁ, তারপর এখানে আমি ওই ছোট মেলটা দিব, যে মেলটা আমরা কি করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, মেলটা দিব। দেওয়া শেষ হলে এখানে আমি পাসওয়ার্ডটা দিব। তারপর আমি লগ ইন অপশানে ক্লিক করে দিব। একটু লোডিং নিবে। নেওয়ার পর দেখেন এই যে এমন ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন? এখান থেকে সরাসরি এই যে নিচের লেখাতে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করা শেষ হলে একটু দেখেন লোডিং হওয়ার পর এমন ইন্টারফেস শো করবে। আচ্ছা, যাই হোক, এখানে আপনাদের কোনো কাজ নেই। আপনারা যেটা করবেন, সরাসরি কুকিজ আর ইউআইডির দরকার আমাদের। কি আসুক আর না আসুক ওইটা দেখার টাইম নেই। এই যে আমরা এখানে চাপ দিয়া, মানে শেষেরটার আগেরটাতে যদি চাপ দিই, তাহলে আমার দেখেন কুকিজটা অটোমেটিক কিন্তু নিচে যে কপি হয়ে গেছে। তো এখন আমার ইউআইডির দরকার। এই জন্য ইউআইডিটা কি করব, 1 2, এই 2 নম্বর চাপা দিয়ে 3য় নম্বর, অর্থাৎ মানুষের মাথার মতো আইকন আছে, এখানে যদি আমরা কপি ক্লিক করি, দেখেন নিচে আমার ইউআইডিটাও কপি হয়েছে। তারপর কপি হওয়ার শেষ হলে আমরা কি করব, এখানে আমাদের আর কোনো কাজ নেই, সরাসরি এখানে ক্লিক করে আমরা এখান থেকে বাহির হয়ে যাব। বাইরে হয়ে এখন আমি শিটে যাব, শিটটা সাজাবো। আমি একটু আপনাদেরকে জাস্ট দেখাই। হ্যাঁ, দেখেন শিটটা সাজানোর জন্য আমি এই যে এখানে দেখেন আমার তো মেলগুলো দেওয়া আছে। তবে যে মেল দিয়ে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই মেলেই কিন্তু ওই মেলে ওইটার কুকিজ দিবেন, ওইটার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড তো সব এক থাকে, আর ওইটার ইউআইডি দিবেন। তো আমি দেখেন একটু জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি যেহেতু মেল দিয়ে এই মেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে আমি এই মেলের যে কুকিজটা হয় কেবল বাইর করলাম, এইটা আমি দিলাম। দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো আমি পাসওয়ার্ডটাও দিতেছি। এই যে পাসওয়ার্ডটাও দিলাম। দেওয়া শেষ হলে আমি কি করব, এখানে ইউআইডিটা দিয়ে দেবো, যে ইউআইডি। এইটা একটু খেয়াল করেন, দেখেন আমি কিভাবে শিটটা সাজাইছি। প্রথম হলো ফেসবুক 0 ফ্রেন্ড, ইউআইডি, পাসওয়ার্ড, কুকিজ, হটমেল। দেওয়া শেষ হলে আমি কি করব, তারপর আপনারা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে মেলের উপরে চাপ দিলেন, চাপ দিয়ে ধরে মেলটা কপি করলেন। কপি করা শেষ হলে নিচে দেখেন এই যে লেখা আছে এফ এক্স, এখান থেকে আপনারা চাপ দিয়ে ধরে আবার কি করবেন, ছোট মেলটা কপি করে নেবেন। আপনারা চাইলে এখান থেকেও ছোট মেলটা কপি করতে পারেন, অথবা চাইলে আউটলুক এফআর লিঙ্ক থেকে ওখানেও কপি করতে পারেন। তো ওখানে গেলে মনে করেন যে দ্বিতীয়বার মানে 2বার করে একটা কাজ মানে ওয়েবসাইট ঢোকা পড়তেছে, তাহলে আইডি কম খুলতে পারেন। এই জন্য এখান থেকে আমি ক্লিক করলাম। করার পর এখন অপেরা মিনিতে কাজ করছি, ওইটা আমি কি করব, উপর দিকে তুলে দিব। এই যে দেখেন এটা আমি উপর দিকে তুলে দিলাম, দিয়ে আবার নতুন করে আমি অপেরা মিনিতে প্রবেশ করব। তাহলে অনেকটাই সুবিধা হবে। আপনারা কাজ করার সাথে সাথে অপেরা মিনিতে ফেসবুক অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে ওইটা উপর দিক তুলে দিয়ে প্রথমে আপনাদের কাজগুলো প্রক্সি করবেন, মানে বন্ধ করবেন। করার পর তারপর আবার নতুন কুকিজ বাইর করার জন্য অন্য জায়গাতে লগ ইন করবেন। তো যাই হোক, তারপর একটু লোডিং নিবে। আমি দ্বিতীয়বার ঢুকলাম, মানে এরপর অ্যাকাউন্ট কেমনে খুলবেন দেখেন। এখানে আপনারা চাইলে একটা প্রোফাইল পিকও দিতে পারেন। হ্যাঁ, আমি দিব না, আপনারা দিয়েন। প্রোফাইল পিকটা দিন, তাহলে রিপোর্ট ভালো আসবে। তো আমি জাস্ট মানে মনে করেন যে সময় বাঁচানোর জন্য আমি এটা করলাম। তো আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে 3 লাইনে ক্লিক করব। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর নিচে দেখেন এখানে লেখা আছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। এখানে আমি কি করব, ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি এখানে এই যে ইয়েস লেখাতে ক্লিক করব, যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য ইয়েস লেখাতে আমি ক্লিক করলাম। আর যদি দেখেন না তাও হইতেছে না কাজ, মানে একটু সময় নিতেছে,
তাহলে উপরে আমি নিচে আবারও তুলে দিয়ে আপনারা কি করবেন, আবারও প্রবেশ করবেন। দেখেন অনেক ইজিতেই কাজ করা যায়, আনলিমিটেড সারাদিন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তবে সবসময় কিন্তু এক মেথড থাকে না, মেথড কিন্তু পরিবর্তন হয়। হ্যাঁ, তো যারা আমাকে আইডি দিবেন আমি তাদেরকেই বারবারই মেথড দেবো। তো দেখেন তুলে দিলাম, ওখানে ওই যে ইয়েস লেখাতে ক্লিক করার পর তুলে দিলাম, দেওয়ার পর দেখেন আবার সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে আসছে। আবার এখান থেকে আপনারা কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই ছিল আমার ভিডিও। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। আর আমি আবারও বলতেছি, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল এবং মেথড চ্যানেলে জয়েন হবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে হ্যাঁ রেখে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও যদি আমি এখানে আপলোড করি তাহলে প্রথমেই যেন আপনার কাছে পৌঁছে। তো সকলে ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আনলিমিটেড কাজ করতে থাকেন। ধন্যবাদ।